শেরপুরের শ্রীবৌদ্ধ এলাকায় বিএনপি এবং জামাতের সংঘর্ষে একজন জামাতের নেতাকে কুপিয়ে হত্যা করছে বিএনপি লোকজনেরা। দেখেন এই যে নোংরা রাজনীতি যে আপনারা করতেছেন, মানে আপনাদের তো একটু মাথায় জ্ঞান থাকা উচিত, তাই না? মানুষ আপনাদের দেখে কিভাবে ভরসা করবে, আপনাদের উপরে কিভাবে ভরসা করবে মানুষ? আপনারা যদি এভাবে হত্যাকাণ্ড চালান, একজনকে মারেন ধরেন, আবার আরো একটা নিউজ দেখতে পাচ্ছি একজন জামাতের নারী কর্মীকে ভোট চাইতে গেছে, তখন তাকে নাকি মাথায় কোপাইছে। মানে এরকমের পরপর দুইটা নিউজ গতকালকে আসছে। আপনারা যদি এভাবে মানুষের উপরে হয়রানি করেন, মানুষকে মারেন, মানুষকে কোপান, তাহলে এই যে নোংরা রাজনীতি তো রয়ে গেল বাংলাদেশে। আওয়ামী লীগকে ছাত্র জনতা যে কারণে তাড়াইছে, কারণ তারা নোংরা রাজনীতি করত, তাদের রাজত্বের কাছে বাংলাদেশের কোনো জনগণ, সাধারণ জনগণ টিকতে পারে নাই, সাধারণ রাজনৈতিক দলেরা টিকতে পারে নাই। তারা বিশাল একটা সাম্রাজ্য তৈরি করছে, জোর জুলুম অত্যাচারের সাম্রাজ্য তৈরি করছে। এর জন্যই তাদেরকে কিন্তু তাড়াইছে। এখন আপনারাও যদি সেম কাজগুলো করেন, তাহলে দেশটা পরিবর্তন হইল কোথায়? আর আপনাদেরকে মানুষ ভোট দিবে কি দেখে, কিভাবে ভোট দিবে? আসলে লজ্জাজনক বিষয়। এই দলটাকে ভালোভাবে সংস্কার করা দরকার। এই দলটাকে যদি দলের নেতারা এখনো সংস্কার ভালোভাবে না করে, আগে আমরা যা দেখেছি, বিএনপি সব থেকে আমার কাছে প্রিয় দল হচ্ছে বিএনপি, পছন্দের একটা দল বিএনপি। কারণ আগে একটা নোংরা দল ছিল হচ্ছে আওয়ামী লীগ, আমাদের কাছে প্রিয় দল হিসাবে ছিল হচ্ছে বিএনপি। সব থেকে জন্মের পর থেকে আওয়ামী লীগ আর বিএনপিকেই ভালো মতো চিনতাম, জামাতকে কিন্তু তেমন একটা চিনতাম না। জামাতকে চিনতেছি অল্প কিছু সময় ধরে, যেমন 4 বছর 5 বছর থেকে। তার আগে মানুষের মুখে মুখে শুনতাম আমরা আওয়ামী লীগ বিএনপি, তার মধ্যে আওয়ামী লীগ ছিল হচ্ছে নোংরা রাজনীতি করতো তারা, আর বিএনপিকে ভালোভাবে রাজনীতি করতে দেখছি, কারণ তারা অনেক অত্যাচার জুলুম সহ্য করে টিকে রয়েছে। কিন্তু এখন যে নতুন নতুন যে নেতাকর্মী জ্বালাইছে 5 তারিখের পরে, তাদের জ্বালাই তো টিকা যাচ্ছে না। তারা যদি এইভাবে সমাজে অপকর্ম করে বেড়ায়, এর জন্য তো সংস্কার করা দরকার। এই যে দলটা আছে, এই দলের মেইন যে নেতা আছে, তারা যদি এই সংস্কারটা না করে তাদের দলের, তাহলে কিন্তু হবে না। তাহলে আস্তে আস্তে পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাবে। তাই সমাজটাকে ভালো করার জন্য অবশ্যই আপনাদের দলের নেতাকর্মীদের সংস্কার করা দরকার। যারা মনে করেন যে অবৈধ কাজকর্ম করে, অপরাধ করে, তাদেরকে সাথে সাথে বহিষ্কার করে দেওয়া দরকার। সে যেন আর জীবনেও রাজনীতি করতে না পারে কোনো জায়গায় কোনোভাবে। এই বিষয়গুলো আসলেই মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখেন, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে একসময় আপনাদের মানুষ ঘৃণা করবে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের মতো মানুষ ঘৃণা করবে আপনাদেরকে। আপনারা আবার একটা বক্তব্যের মাঝে শুনতে পারছি যে জামাতের যদি নারী কর্মীরা ভোট চাইতে যায়, তাদেরকে ছায়া ব্লাউজ খুলে দেওয়া হবে। এটা একটা বিএনপির নেতাকর্মীর মুখ থেকে শুনতে পারছি, বক্তব্য দিছে, সুন্দর বক্তব্য, যে জামাতের নারী কর্মীরা যদি ভোট চাইতে যায়, তাদের ছায়া ব্লাউজ খুলে রেখে দিবা। এটা কোনো কথা? এটা কোনো কথা হইল? আপনারাই বলেন যে জামাত ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না, কিন্তু আপনারা যে কথাবার্তা বলেন, তাতে নারীদের সম্মান রইল কোথায়? আমাদের এই সমাজের নারীদের, মা বোনদের সম্মান রইল কোথায়? তাই আহ্বান জানাই এই দলের বড় বড় নেতাদের কাছে যে আপনারা নেতাকর্মীদের সংস্কার করুন। এটা সব থেকে ভালো উদ্যোগ নেওয়া হবে যদি নেতাকর্মীদের সংস্কার করতে পারেন, নয়তো আস্তে আস্তে আপনাদেরও ভরাডুবি হবে আওয়ামী লীগের মতো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।